সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। সংসদের একটি প্রস্তাব এক্সপাঞ্জ, গঠিত হয়েছে কোরাম। এসব শব্দগুলোর মানে কি আপনি জানেন? না জানলে এখনই জেনে নিন, কেননা বাংলাদেশে সংসদ অধিবেশন শুরু হয়েছে, সেখানেই লাগবে এসব শব্দ। এবারের নির্বাচনে রাজনৈতিক দলের অনেক প্রধানও প্রথমবার সংসদে এসেছেন। নতুন সংসদ সদস্যরা সংসদের কার্যপ্রণালী, আইন প্রণয়ন প্রক্রিয়া ও কমিটির কাজ সম্পর্কে অভিজ্ঞ নন। সাধারণ মানুষও সংসদের কাজ ও পদবিন্যাস সম্পর্কে জানার আগ্রহ রাখে। এই বাস্তবতায় আসুন জেনে নিই তেমন কিছু শব্দের মানে। কোরাম, সংসদে কোনো বৈঠক বৈধভাবে পরিচালনার জন্য ন্যূনতম সংখ্যক সদস্য উপস্থিত থাকা জরুরি। এটিকে কোরাম বলা হয়। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম পূর্ণ হওয়ার সংখ্যা ৬০ জন সদস্য উপস্থিত থাকতে হয়। জাতীয় সংসদ ওয়াকআউট, সংসদে কোনো বিষয়ে বা প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সদস্যরা সভাকক্ষ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে তাকে ওয়াকআউট বলা হয়। এটি সাধারণত বিরোধী দল ব্যবহার করে। এক্সপাঞ্জ, সংসদে যত আলোচনার রেকর্ড থাকে, সেখানে যদি কেউ অশালীন, আপত্তিকর, অসাংবিধানিক বা অসংসদীয় মন্তব্য করেন, তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়াকে এক্সপাঞ্জ বলা হয়। পয়েন্ট অফ অর্ডার, সংসদে কোনো কার্যপ্রণালী লঙ্ঘিত হলে সদস্য পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করতে পারেন। এটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে। স্পিকার বিষয়টি পরীক্ষা করে সিদ্ধান্ত দেন। বিতর্ক প্রাসঙ্গিক রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ। ফ্লোর এবং ফ্লোর ক্রসিং, ফ্লোর হলো সংসদের মূল বিতর্কের স্থান। সদস্যরা এখানে বক্তৃতা দেন বা মতামত প্রকাশ করেন। একইভাবে কোনো সদস্য দলীয় সিদ্ধান্তের বিপরীতে ভোট দিলে সেটি ফ্লোর ক্রসিং। ট্রেজারি বেঞ্চ, সরকার দলের সদস্যদের বসার আসন। সাধারণত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা এখানে বসেন। স্পিকার আসনের ডান দিকে সামনের সারির আসনগুলো ট্রেজারি বেঞ্চ।